আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো সবার ঈদ কেমন কাটলো? আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে। বাই দ্য ওয়ে, কে কীভাবে গরুর মাংস রান্না করেন, মানে কোরবানি ঈদের গরুর মাংসটা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাতে পারেন। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু একদম সিম্পলভাবে গরুর মাংসটাকে রান্না করে থাকি। তো শুরুতেই দেখতেই পেলেন যে আমি গরুর মাংসটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি অন্য একটা পাত্রে মশলাটাকে গুলিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন লবণ। এটাকে হচ্ছে আমি এভাবে মিক্স করে নিয়ে তারপর হচ্ছে আর কি গরুর মাংসতে দিয়ে দেবো। আমার কাছে মনে হয় এভাবে মিক্স করে নিয়ে তারপরে রান্নার মধ্যে দিলে, মানে মাংস রান্না করেন যে কিছুই রান্না করেন দিলে আমার মনে হয় এটাকে একটা বাটা মশলার ফ্লেভার আসে। তো আমি এভাবেই দিই। তারপরে এই তো দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর হ্যাঁ, দেখতে পেলেন আমি আস্ত রসুন দিয়ে দিয়েছি 3টে। তারপর হচ্ছে এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজটার পরিমাণটাও অল্প দেব, বেশি পেঁয়াজ দেব না। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন অল্প পেঁয়াজে মাংস রান্না। যে কোনো মাংসতে আসলে পেঁয়াজ বেশি দিলে কিন্তু মাংসটা রান্না খেতে তেমন ভালো লাগে না। তো পেঁয়াজের পরিমাণটা আপনারা কমিয়ে দেবেন। তো এখন আমি হাত দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। আর হাত দিয়ে মাখিয়ে নিলে কিন্তু সব কিছু টেস্টি অনেক বেশি, আমার মনে হয় দ্বিগুণ বেড়ে যায়, সেটা মাছ হোক মাংস হোক। আর কোরবানির মাংসটা এমন একটা মাংস যেটা হচ্ছে সিন্নি, আপনি যেভাবেই রান্না করেন না কেন অনেক বেশি মজা হয়। আর আমার রান্নাটা কিন্তু দেখলে যারা একদম রান্না পারেন না তারাও কিন্তু রান্নাটা করতে পারবেন। তো এই তো আমি এখানে প্রেশার কুকারে বসিয়ে দিলাম। আর প্রেশার কুকার হতে যেহেতু খুব বেশি সময় লাগে না, তো আমি এখানে বেশি সময় নেব না। তো তারপরে দেখলেন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছিলাম। আমি এখন ঢাকনাটাকে তুলে এটাকে নাড়াচাড়া দিয়ে দেব। যদিও আপনাদের ভাইয়া বলেছিল যে দুপুরে গরুর মাংস খেয়েছি, এখন আর গরুর মাংস রান্না করার দরকার নেই, বাট আমি তো নাসুরবান্দা, আমার কাছে খেতে ইচ্ছে করেছে আবার। তা আমি ভাবলাম যে না, দুপুরে রান্না করেছি তাতে কি, কোরবানির গোশত কোরবানির দিন না খেলে মজাও লাগে না। আসলে ফ্রিজে রেখে দিলে কিন্তু মাংসটার টেস্টটা আমার কাছে মনে অন্যরকম হয়ে যায়। তো এই তো আমি কোরবানির মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এটাকে অল্প একটু পানি দিয়ে আমি আরও 2-3 মিনিট, 5-10 মিনিটের মধ্যে একটু জাল দিয়ে দেবো। তো এখানে আমার 3টা সিটি বেজেছে। তারপর হচ্ছে আমি ঢাকনাটাকে খুলে দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু গরুর মাংসটা রান্না অলমোস্ট কমপ্লিট। আমি এটাকে যদিও আরেকটু জাল দিয়ে দিয়েছিলাম, তারপর আমি অন্য একটা পাত্রে বেড়ে নিলাম। আর কোরবানির দিনের, মানে ঈদের দিনের গরুর মাংসটা যে এত মজা কেন হয়, সেই স্বাদটা কিন্তু আর অন্য কোনো দিন পাওয়া যায়ই না। আমার কাছে তো মনে হয় পাওয়া যায় না। আপনাদের কার কার কাছে এমন মনে হয়? তো এখানে লাস্টে আমি একটুখানি জিরার গুঁড়ো দিয়ে, ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে এটাকে নেড়ে চেড়ে আমি খুব সুন্দর করে রেখে দেব। আর এভাবেই করেই কিন্তু একদম কমপ্লিট আমার গরুর মাংসটা রান্না। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে কিন্তু রান্নাটা অনেক বেশি ভালো লেগেছে। তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।